নমস্কার। দশরূপে দশভুজা আরেক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি হেসেলের পর্ব নিয়ে। আর তোমাদের একটা আমি স্ন্যাক্স শেখাবো। তবে তার আগে বলে নিই, যারা আমার এই ভিডিওটাকে দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা চেনা পরিচিত বন্ধু বান্ধব সবার মধ্যে এটাকে শেয়ার করে দিও, তাদের একটু সাবস্ক্রাইব করতে বলো। চলো এবার বেশি কথা না বলে তোমাদের দেখাই কি কি লাগছে স্ন্যাক্সটা করতে। এর জন্য লাগছে, এটা হচ্ছে চিকেন। আমি 6-7টা রসুনের কোয়া আর ধনে পাতা, এক আটি ধনে পাতা দিয়ে এটাকে দেখো পেস্ট করে নিয়েছি চিকেনটাকে। আচ্ছা, এরপরে লাগছে, এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো, বা এখানে তোমরা ওই টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারো। এটা রয়েছে, এটা কিন্তু দুবার লাগবে। এটা আমি মোটামুটি প্রথমবার এটা দেখাচ্ছি, পরে আবার যখন লাগবে সেটা বলবো, মানে এটা দুবার লাগবে জিনিসটা। আচ্ছা, এবার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার লাগছে, এটা গরম মশলা গুঁড়ো, এটা শাহি গরম মশলা, কেমন। আর লাগছে সস, টমেটো সস, এটা আদা বাটা, চিলি ফ্লেক্স, এটা গোলমরিচ গুঁড়ো, একটা ডিম আর আলু সেদ্ধ। আর এখানে লাগছে চিনি, নুন, আর জিনিসটা আমি ভাজবো সানফ্লাওয়ার অয়েলে। তো চলো দেখাই প্রথমে কি করতে হবে। প্রথমে আমি এই বাটিটা নিলাম। এবার এর মধ্যে এই যে চিকেন যেটা ছিল, রসুন আর ধনে পাতা দিয়ে বললাম যে পেস্ট করে নিয়েছি, তবে হ্যাঁ চিকেনের হাড় থাকলে চলবে না, বোনলেস চিকেন, কেমন। এর মধ্যে এবার পাউরুটির যে গুঁড়োটা ছিল এটা দিয়ে দেব। দিয়ে এই যে আলুটা ছিল, আলুটা না আমি একটা বাটিতে আগে ভালো করে চটকে নিচ্ছি, মানে যাতে কোনো রকম না থাকে, ঢেলা না থাকে। এটা ডেলা পাকিয়ে থাকলে ভালো হবে না, সেই জন্য এইটাকে আগে একটু চটকে নিচ্ছি। তারপরে এটা ওই চিকেনটার সাথে মেশাবো। এই দেখো আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুটা এই চিকেন আর পাউরুটি গুঁড়ো দিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেল। এবার এই যে গরম মশলা গুঁড়ো ছিল এটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। এরপরে এই দেখো গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স ছিল, তো এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ঝালের জন্য লাগবে, তো হাতটা ধুয়ে দিলাম। এরপরে এবার এর মধ্যে স্বাদ মতো নুনটা আর লাগলে পরে দেখে নেবো একটু, আর অল্প একটু চিনি। এবার এগুলো সব দিলাম, এগুলো দিয়ে এটাকে ভালো করে মাখবো। মাখাটা খুব ভালো করে যাতে সব মিশে যায়। আর এটাতে না যেহেতু ধনে পাতা দিয়েছি, একটা গ্রিন কালার এসছে, ওই জন্য এর মধ্যে হলুদ কিন্তু দেবো না। চিলি ফ্লেক্সটা দেখো দেখা যাচ্ছে, এবং একটু কালারফুলি দেখতে হবে যেহেতু গ্রিন আছে, রেড আছে সব। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে ভালো করে মেখে নিই এমনি করে। আর আমি এর মধ্যে তেল বা কোনো কিছু দিলাম না, কারণ চিকেনটাতে সামান্য পরিমাণ চিকেনেও তো তেল থাকে পিসগুলোতে, ওই জন্য জিনিসটা এমনি তেল তেলে দেখো হয়ে যাচ্ছে, ওই জন্য এটাতে আর দিলাম না। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, আরও দুটো জিনিস। এটা মেখে নিলাম। এবার এর সাথে আদা বাটাটা আর এই যে সসটা ছিল, এই সসটা আমি অল্প একটু দিয়ে দিলাম, পুরোটা দেব না,
অল্প একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব যেন সসটা সব ভালো করে যেন মেখে যায়। এটা মেখে নিয়ে এটা দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট রেখে দেবো, তারপর 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এবার করেছি কি, ওই যেটা মেখে রেখে দিয়েছিলাম তো 5 মিনিট, এবার ওটাকে এরকম গোল গোল বলের মতো করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে একটু চেপে নেব, করে এক ঢাকা নিয়েছি, ঢাকা দিয়ে এই দেখো ঢাকাটাকে এমনি করে নিচ্ছি। এইবার দেখাই, একটু যত্ন করে করতে হবে জিনিসটাকে। এবার আশা করি বুঝতে পেরে গেছো কি হচ্ছে। এটা চিকেন ডোনাট। এই দেখো বানানো হয়ে গেছে। এটা চলো এটা এখানে তুলে রেখে দিই, এখানে থাক, আবার একটা বানাই। দেখো একটা নিলাম, গোল বলের মতো করলাম। এবার ভালো করে গোলটা করে নেবে এমনি করে, দিয়ে এমনি করে চেপে প্রথমে একদম যেরম করে ধরো কি বলবো কাটলেট বা কিছু করা হয় সেরমভাবে করে নিলাম, এরম সাইজ করে নিলাম একটু। এবার সমান হয়ে গেল। তারপর এই সাইজের একটা ঢাকা নিয়ে মাঝখানটা এমনি করে বসিয়ে করে ঘুরিয়ে দেবো। তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো চিকেন ডোনাটগুলো সব বানানো হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। এরপরে এটা আমি একটু সময় রেখে দেবো, রেখে দিয়ে তারপরে তোমাদের দেখাবো কি করতে হবে। এবার দেখো এই ডিমটা ছিল একটা বাটির মধ্যে, আমি একটু গোলমরিচ গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, এটাকে ঘেটে নেব। মিশানো হয়ে গেছে। এইবার এই দেখো এই যে ডোনাট ছিল একটা তুললাম, তুলে এটাকে প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে একটা বাইরে কোট দেব প্রথমে এরমভাবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখো দেখতে পাচ্ছ, এরম করে নেবে। নিয়ে এই যে ডিমের গোলা, ডিমের গোলায় এটাকে চোবাতে হবে। ডিমের একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ জিনিসটা নরম থাকে তো। ডিমের গোলায় চুবিয়ে এইবার পাউরুটির গুঁড়ো এর মধ্যে দিয়ে কোট করে নেব এটাকে এরকম করে। দেখো ভেতরে টেতরে সব জায়গায় ভালো করে কোট করবে যেন ঠিকঠাক হয়, নাহলে খেতে ভালো হবে না। যত এগুলো দেবে তত মচমচে হবে, তা যত টেস্টি হবে। হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখো এবার তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আরেকটা দেখাচ্ছি। এটাকে প্রথমে বললাম কর্নফ্লাওয়ারে কোট করে নিলাম যাতে এটা ভালো করে হয়, একটু শক্তও হয়। তারপরে এটাকে ডিমের গোলায় চুবিয়ে নিলাম। চুবানোর পরে এটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। এই দেখো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব ডোনাটগুলোকে। ভেতরটাও হয়েছে, বাইরেটাও হয়ে গেছে। দেখো এবার তেলে দিয়ে দিই।
এবার দেখো ওগুলো সুন্দর। আমি অবশ্য এইটা না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, কারণ এটাকে ভালো করে ভাজতে হবে। তো বাড়ানো থাকলে কি হবে, রংটা ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, কারণ চিকেনটা কিন্তু কাঁচা, আমি তো সেদ্ধ চিকেন নিইনি, সেই জন্যে ওটাকে কমিয়ে নিয়ে করতে হবে। কমিয়ে নিয়ে তারপর ভালো করে ওটাকে ভাজতে হবে। ভালো করে ভাজা হলে এটা ধরে ধরে ভাজতে হবে, ধৈর্য ধরে এপিট ওপিট করে এবং কম ফ্লেম রেখে। হ্যাঁ, যদি ইচ্ছা হয় মাঝখানে একটু বাড়াতে পারো, কিন্তু এমনিতে কম মিশিয়ে করতে হবে। আর আমরা জানি ভালো রান্না মানেই হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার। ধৈর্য না ধরলে রান্না কখনোই ভালো হয় না। আর রান্না করতে যদি ভালোবাসো তাহলে ধৈর্য ধরাটা কোনো ব্যাপার না। যেমন রান্না করতে আমি ভালোবাসি, তবে হ্যাঁ সত্যি কথা বলতে রেগুলারের রান্নাটা ঠিক অতটা ভালোবাসি না, কারণ রেগুলারের রান্না দেখো আমাদের সবারই যেটা হয় না, প্রতিদিন করতে হয়, তো একটা একঘেয়েমি চলে আসে। কিন্তু এই নানা ধরনের রান্না যেটা, সেটা করতে আমি ভালোবাসি। তাই ভেবেছিলাম আরেকটা দেবো, কিন্তু না থাক, ওটা তিনটেই দেওয়া থাক। ওই আগে খুব ভালো করে তারপর অন্যগুলো করবো, ততক্ষণ আমি এগুলোকে কোটিং করতে থাকি। এই দেখো এগুলো ঠিকঠাক ভাজা হয়েছে, এগুলো কালার ধরে গেছে। এইটা অবশ্য আমি এখনই দিয়েছি, যার জন্য এটা এখনো সাদা রয়েছে। এগুলো ভালো করে আমি একটু কড়া করেই ভাজছি, কারণ চিকেন তো, ওই জন্য ভালো করে ভাজা হচ্ছে। এইটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এইটা ভালো করে ভাজা হয়ে গেছে। আরগুলো একটু হোক, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, আমার তৈরি হয়ে গেছে দেখো রেসিপি, চিকেন ডোনাট। দারুণ টেস্টি একটা রেসিপি, তোমরা বানিয়ে দেখো। আর এই রেসিপিগুলো অবশ্য আমাদের এদিকে কম চলে, বাইরের দেশে ওদের বেশি চলে। তো বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হবে। আর করে বাড়ির লোককে খাইয়েও খুশি হয়ে যাবে। এই সময় এই ওয়েদারে ভাজা খেতে তো বেশ ভালোই লাগে। আর বাড়ির লোকজনদেরও বলছি, যারা এত কষ্ট করে করে খাওয়াবে, তোমরা কিন্তু তাদের প্রশংসা করবে অবশ্যই। কারণ আমরা যে এত কষ্ট করে করি, বাড়ির লোক যদি একটু হাসি মুখে প্রশংসা না করে, তাহলে কিন্তু পরিশ্রমটা পুরো বৃথা যায় আমাদের। আচ্ছা চলো তো বানিয়ে নিও, আর নিশ্চিত ভালো লাগবে। মানে আমার সেই কনফিডেন্সটা রয়েছে যে এটা তোমাদের ভালো লাগবেই। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি কমেন্ট করো। আজ আসি।